কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার চর দ্বীপচর সহ ১২ ইউনিয়নে আগাম আলুর চাষ করেছেন গৃহস্থ ও কৃষকরা। চলতি বছর জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা ৭,১০০ হেক্টর হলেও আবাদ হয়েছে ৭,৯৯৫ হেক্টর জমিতে, আর আলু উৎপাদন হয়েছে ১,৮০,০০০ মেট্রিক টন। কিন্তু বর্তমানে জেলার কিছু কিছু জায়গায় আগাম আলু তোলা শুরু হলেও বেশিরভাগ জমিতে আলু তোলা বন্ধ আছে। এর কারণ হিসেবে কৃষকরা বলছেন, ভোক্তা পর্যায়ে আলুর দাম ১০ থেকে ১৫ টাকা হলেও পাইকারি বাজারে ৭ থেকে ৮ টাকা কেজি, আর কৃষকরা বিক্রি করছেন ৫ টাকায়। অথচ এবার সব মিলিয়ে উৎপাদন খরচ পড়েছে ১৫ থেকে ২০ টাকা। আলুর পূর্ণাঙ্গ বয়স হয়ে গেছে, আলু তুলবে আর বাবা লাগছে না। গত ৫০ দিন এখন আলু তুলি বাজার নিয়ে গেছি, মাত্র ৫ টাকা কেজি দরে বিক্রি করছি। ৩-৪টা এনজিওতে ঋণ নিয়ে আলু গেছি। আলু মনে কর সম্পূর্ণ মানে ঋণ নিছি, সেই ঋণের টাকায় ওঠে না, চাষির তো মাথায় হাত উঠছে। এ বিষয়ে কৃষি কর্মকর্তারা বলছেন, বিভিন্ন এলাকার কোল্ড স্টোরেজগুলো এখনো খোলেনি, তাই বাজারে আলুর দাম কিছুটা কম। এগুলো চালু হলেই বাকি আলু সংগ্রহ শুরু হবে, তাই কৃষকদের হতাশ না হওয়ার পরামর্শ তাদের। আবহাওয়া অনুকূলে থাকা এবছর আলুর ফলন ভালো হয়েছে, ইতিমধ্যে আলু সংগ্রহ চলছে। অদ্যবধি আমাদের ৪,০০০ হেক্টর আলু সংগ্রহ হয়েছে। বর্তমানে বাজারে আলুর দাম কিছুটা কম থাকলেও আমরা আশা করছি কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে। আলুর ন্যায্য দাম নিশ্চিতে প্রশাসনের সহায়তা চেয়েছেন জেলার কৃষকরা।